নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যে সমস্ত ক্যান্ডিডেটরা গুয়াহাটি বোর্ডে ফর্ম ফিল আপ করেছো তারা কোনোভাবেই কিন্তু ভিডিওটি স্কিপ করবে না। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আরআরবি গুয়াহাটি বোর্ডে 2024 সালে যে রিক্রুটমেন্ট হতে চলেছে গ্রুপ ডির, সেই বেসিসে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। আমরা মোট 8টি পয়েন্টের উপর ভিত্তি করে ভিডিওটি বানাতে চলেছি। সেই 8টি পয়েন্ট আমি আগে তোমাদের সামনে উপস্থাপন করে নিই। 1 নম্বর যে পয়েন্টটি রয়েছে, গুয়াহাটি বোর্ডের 2019-এ কাট অফ মার্ক কত গিয়েছিল সেটা দেখব আমরা এই ভিডিওতে। 1 নম্বর যে পয়েন্টটি রয়েছে, গুয়াহাটি বোর্ডের 2019-এ কাট অফ মার্ক কত গিয়েছিল সেটা দেখব আমরা এই ভিডিও। 2 নম্বরে যে বিষয়টি দেখব সেটা হচ্ছে গুয়াহাটি বোর্ডের 2019-এ মোট শূন্যপদ কত ছিল। 3 নম্বর পয়েন্ট যেটা দেখব, গুয়াহাটি বোর্ডের 2019-এর ফাইনাল কাট অফ কত গিয়েছিল। 4 নম্বরে দেখব গুয়াহাটি বোর্ডের 2019-এর কত ফর্ম ফিল আপ হয়েছিল। 5 নম্বর দেখব গুয়াহাটি বোর্ডের 2024-এর মোট শূন্যপদ কত রয়েছে। 6 নম্বর দেখব 2024 গুয়াহাটি বোর্ডের কত ফর্ম ফিল আপ হয়েছে। 7 নম্বর দেখব গুয়াহাটি বোর্ডের পার সিট কম্পিটিশন কত ইউআর, এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের। আর 8 নম্বর যেটা দেখব সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2024-এ টার্গেট স্কোর কত থাকতে হবে স্টুডেন্টদের। যারা যে সমস্ত ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের টার্গেট স্কোর কত রয়েছে এবং টার্গেট স্কোরগুলি কোন জায়গা থেকে কত মার্ক তুলতে হবে সেটা কিন্তু আলোচনা করতে চলেছি। আবারও বলছি, যারা গুয়াহাটি বোর্ডের ফর্ম ফিল আপ করেছো আরআরবি গুয়াহাটি 2024-এ গ্রুপ ডি পদে, তারা কোনোভাবে কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, ঠিক আছে। এবার আমরা মেন যে আলোচনায় সেটি চলে যাই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 2019 সালে গুয়াহাটি বোর্ডের যে শূন্যপদের টেবিল। এখানে গুয়াহাটি বোর্ডে 2019 সালে যে শূন্যপদ ছিল সেটা হচ্ছে 2894টি। এই 2894টি শূন্যপদের মধ্যে ইউআরদের জন্য সংরক্ষিত ছিল 1119টি, এসসিদের জন্য সংরক্ষিত ছিল 449টি, এসটিদের জন্য সংরক্ষিত ছিল 226টি, ওবিসিদের জন্য সংরক্ষিত ছিল 809টি, ইডব্লিউএসদের জন্য রয়েছিল 291টি, দিয়ে মোট শূন্যপদ ছিল কিন্তু 2894টি। এছাড়া এক্স সার্ভিসম্যানদের জন্য শূন্যপদ ছিল 574, সিসিএএ ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত ছিল 575টি শূন্যপদ, আর ভিআই যেটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ভিআরদের জন্য 39, এলডিদের জন্য ছিল 32, এইচআইদের জন্য 35 এবং এমডিদের জন্য শূন্যপদ ছিল 38। এটা হচ্ছে 2019 সালের মোট যে শূন্যপদ ছিল গুয়াহাটি বোর্ডের রেলওয়ে গ্রুপ ডি পদে, সেটি কিন্তু তোমাদের সামনে আমি দেখালাম। এবার আমরা দেখব গুয়াহাটি বোর্ডে 2019 সালে ফিজিক্যালের জন্য কত কাট অফ গেছিল। অর্থাৎ তোমরা নিশ্চয় জানো প্রথমে কিন্তু রিটেন এক্সাম হয় আরআরবি গ্রুপ ডি জন্য। সেখানে 25 নম্বর থাকে ম্যাথের, 30 নম্বর থাকে জিআই, 20 নম্বর থাকে জিকে কারেন্ট এবং সায়েন্সের থাকে 25 নম্বর। এই নিয়ে টোটাল যে মার্ক, টোটাল কোশ্চেন থাকে 100টি, মার্ক হচ্ছে 100, প্রত্যেকটি প্রশ্নের মান 1 এবং মোট সময় থাকে কিন্তু 90। এই যে পরীক্ষা হয়, পরীক্ষার পরে কিন্তু ফিজিক্যালে যে ডাক দেয়, ফিজিক্যালের জন্য একটা কাট অফ কিন্তু রেল তৈরি করে। সেই ফিজিক্যালে কাট অফ গেছিলো আমরা কত দেখে নেব। যে নর্মাল যে স্টুডেন্ট রয়েছে, ওপেন যে সমস্ত স্টুডেন্টরা, তাদের ইউআরদের জন্য কাট অফ গেছিলো 60.3186, এসসিদের জন্য কাট অফ গেছিলো 47.47475, এসটিদের কাট অফ গেছিলো 36.9079, ওবিসিদের জন্য কাট অফ গেছিলো 50.23983, ইডব্লিউএসদের জন্য কাট অফ গেছিলো 40.03550। খুবই কম কাট অফ গেছিলো কিন্তু আরআরবি গুয়াহাটি বোর্ডে, ঠিক আছে। এবার যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য কাট অফ গেছিলো ইউআরদের 43.376
61। এসসিদের কাট অফ গেছিলো 37.965444। এসটিদের কাট অফ গেছিলো 40.96864। ওবিসিদের কাট অফ গেছিলো 41.19281। ইডব্লিউএসদের জন্য কোনো শূন্যপদ ছিল না, সেজন্য কাট অফটা কিন্তু এখানে দেখাচ্ছে না। এই যে কাট অফটা গেছিলো সম্পূর্ণ কিন্তু নর্মালাইজেশন হওয়ার পর, ঠিক আছে। তোমরা 100 নম্বর পরীক্ষা দেবে, দেওয়ার পরে যে নাম্বারটি পাবে, অর্থাৎ তর্কের খাতিরে যদি আমি ধরে নিই, যদি কোনো এসসি ক্যান্ডিডেট 100-র মধ্যে পরীক্ষা দিয়ে 50 পেয়েছে, ঠিক আছে, ওটা হচ্ছে তার র স্কোর, এবং আফটার নর্মালাইজেশন পরে যে স্কোরটা দেখাবে, দেখা গেল তার 55 হলো অথবা 60 হলো, ঠিক আছে। সেই 55 বা 60-এর ওপর বেস করেই কিন্তু এই কাট অফটা তৈরি হয়, ঠিক আছে। এটা কিন্তু সবাই জেনে রাখবে যে নর্মালাইজেশন স্কোরেই কিন্তু কাট অফটা হয় এবং সেটা রেজাল্ট প্রকাশিত হয়, ঠিক আছে। এবার আমরা দেখব 2024 সালের মোট শূন্যপদ কত রয়েছে আসামে। আসাম গুয়াহাটি যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে রয়েছে, এখানে মোট শূন্যপদ রয়েছে 2048টি। তার মধ্যে ইউআরদের জন্য রয়েছে 828, এসসি 309, এসটি 153, ওবিসি 552, ইডব্লিউএস 206। মোট শূন্যপদ এই নিয়ে 2048। এছাড়া এক্স সার্ভিসম্যানদের জন্য শূন্যপদ রয়েছে 409টি, সিসিএএ ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ রয়েছে 409টি, ভিআই এর জন্য শূন্যপদ রয়েছে 26, এলডি 27, এইচআই 27, এমডি 27, ঠিক আছে। বোঝা গেল যে আরআরবি যে গুয়াহাটি বোর্ড নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে যেটা বলা হয়, সেখানে মোট শূন্যপদ 2024 সালে দিয়েছে 2048টি। মোটামুটি কিন্তু ভালো শূন্যপদ রয়েছে গুয়াহাটিতে। এবার আমরা দেখব যে বহু প্রতীক্ষিত যে পার সিট কম্পিটিশন কত আছে এবার গুয়াহাটি বোর্ডে। আরআরবি গুয়াহাটি, এখানে মোট যে ফর্ম ফিল আপ হয়েছে 10,72,841টি। মোট শূন্যপদ 2048। পার সিট যদি কম্পিটিশনের কথা বলি আমি, পার সিট কম্পিটিশন হচ্ছে 523টা, ঠিক আছে। এর মধ্যে ইউআরদের জন্য শূন্যপদ রয়েছে 828টি। এর জন্য ফর্ম ফিল আপ হয়েছে 1,60,270টি। পার সিট কম্পিটিশন ইউআরদের 193। এসসিদের জন্য শূন্যপদ রয়েছে 309টি এবং এখানে ফর্ম ফিল আপ হয়েছে 2,78,837টি। পার সিট কম্পিটিশন হচ্ছে 902টি। এসটিদের জন্য শূন্যপদ রয়েছে 153টি। ফর্ম ফিল আপ হয়েছে 92,288টি। পার সিট কম্পিটিশন 603টি। ওবিসিদের জন্য শূন্যপদ রয়েছে 552টি। এর ফর্ম ফিল আপ হয়েছে ওবিসি ক্যাটাগরির 4,83,616টি। পার সিট কম্পিটিশন হয়েছে 876টি। ইডব্লিউএসদের জন্য শূন্যপদ রয়েছে 206টি। ফর্ম ফিল আপ হয়েছে 57,830টি। ইডব্লিউএসের পার সিট কম্পিটিশন হচ্ছে 280। নেক্সট চলে যায় এক্স সার্ভিসম্যান। এক্স সার্ভিসম্যানের জন্য শূন্যপদ রয়েছে 409টি এবং টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 817টি, অর্থাৎ দুটো কম্পিটিশন, দুটোরও কিন্তু কম, ঠিক আছে। এক্স সার্ভিসম্যানরা কিন্তু পরীক্ষায় বসলে মোটামুটি তাদের হয়ে যাবে। পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ হয়েছে 107টি। মোট ফর্ম ফিল আপ হয়েছে 7,069টি। পার সিট কম্পিটিশন রয়েছে 66টি। সিসিএএ ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ রাখা হয়েছিল 409টি। এর ফর্ম ফিল আপ হয়েছে 7,795টি। পার সিট কম্পিটিশন কিন্তু 19টি। বোঝা গেল গুয়াহাটি বোর্ডের যে পার সিট কম্পিটিশন ওভারঅল এবং এসসি এসটি ওবিসি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমি রেডি করেছি, তোমাদের সামনে কিন্তু আমি উপস্থাপন করলাম, ঠিক আছে। অনেক ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু ভয় পেয়ে যাবে এই টেবিলটি দেখার পরে, বলছে ওরে বাপরে কীভাবে চাকরিটা পাবো। এসসিদের পার সিট কম্পিটিশন 902, ওবিসিদের পার সিট কম্পিটিশন 876, এভাবে তো চাকরি পাওয়া এবার সম্ভব নয়। তাদের কাছে আমার একটাই বক্তব্য, তোমরা যদি না পারো এখনই ছেড়ে দাও। হাই হতাশ করে কিন্তু পাশের ছেলেটার মনটা তোমরা ভেঙো না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। কারণ হচ্ছে যে পারে সে পারে, সে কিন্তু সব জায়গাতেই পারে। যে পড়াশোনা করতে পারে, যার দম আছে, সে কিন্তু এই কটা ভ্যাকান্সিতেও সে ক্র্যাক করতে পারবে। আর যার দম নেই সে 1 লাখ পোস্টেও কিন্তু ডাক পায়নি। এমন অনেক স্টুডেন্ট আমাদের এলাকায় আছে
যারা কিন্তু সবসময় নেগেটিভ মাইন্ড নিয়ে চলে তাদের একটাই বক্তব্য যে এত কম ফর্ম বেরিয়েছে, লাখ লাখ ফর্ম ফিল আপ হয়েছে, চাকরি কীভাবে হবে। ঠিক আছে, অনেকের কিন্তু এরকম নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে। যারা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে ঘোরাঘুরি করো, পড়াশোনা করছো, তারা সবসময় তাদের কাছ থেকে দূরে থাকবে, এটাই আমার বক্তব্য। এই যে এত সিট কম, তার মধ্যেও আমি একটা কথা বলবো, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা 65 স্কোর করো, এসসি যারা রয়েছে 60 করো, ওবিসি যারা রয়েছে 65 করো, ইডব্লিউএস হচ্ছে 50 থেকে 55, যে আর যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তারাও মোটামুটি 50 থেকে 55 স্কোর করো, চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, রেলের পরীক্ষায় তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, জবে থেকে অনলাইনে পরীক্ষা শুরু হয়েছে, রেলে কিন্তু আহামরি হাই স্কোর যায় না, এটা তোমরা জেনে রাখবে। ঠিক আছে, সেইভাবে তোমরা প্রিপারেশন নাও, অবশ্যই চাকরি পাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত তথ্য জানবার জন্য। ধন্যবাদ।